ইতিমধ্যেই দ্বিতীয় দফায় কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতে থেকেই ভোট প্রচার শুরু করলেন কংগ্রেসের মনোনীত প্রার্থী বেলডাঙ্গা বিধানসভার শাহরুদ্দিন শেখ। বেলডাঙ্গা কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু করে থানার মোড়, পাঁচরাহা হয়ে কলেজ রোড হয়ে নেতাজি পার্ক, দেবকুণ্ডুর বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন। মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা ছিল একটা সময় কংগ্রেসের গড়, কিন্তু সেই গড় পুনরুদ্ধার করতে মাঠে নামলেন শাহরুদ্দিন শেখ। তার উপরেই আস্থা রেখে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 1951 সালে প্রতিষ্ঠিত এই নির্বাচনী এলাকাটি সমগ্র বেলডাঙ্গা পুরসভা, বেলডাঙ্গা 1-এর 6টি গ্রাম পঞ্চায়েত এবং বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এবং বহরমপুর লোকসভা আসনের 7টি অংশের মধ্যে একটি। বেলডাঙ্গায় কংগ্রেস 9বার এই আসনটি জিতেছে আর এসপি 6বার জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস 1বার করে জয়ী হয়েছে। 2011 সালে কংগ্রেসের সফিউজ্জামান শেখ এই আসনটি জিতেছিলেন। আরএসপির মোহাম্মদ রেফাতুল্লাহকে 13,883 ভোটে পরাজিত করেছিলেন। 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসের গোলাম কিবরিয়া মিয়াকে 30,281 ভোটে পরাজিত করে আসনটি ধরে রেখেছিলেন। কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস হাসানুজ্জামান শেখকে প্রার্থী করলে এই আসনটি বিপর্যয়ের সম্মুখীন হয়। বিজেপির সুমিত ঘোষকে 53,832 ভোটে পরাজিত করেন। সফিউজ্জামান শেখ তৃতীয় স্থান অর্জন করেন। এবছর এই আসনটি পুনরায় ফিরে পেতে শাহরুদ্দিন শেখের ওপরেই আস্থা রেখেছে দল, আর সেই কারণেই এই আসনে শাহরুদ্দিনকে প্রার্থী করে চমক দিয়েছে কংগ্রেস শিবির বলেই মনে করা হচ্ছে। সিটেই প্রার্থী ঘোষণা করতে সময় লেগেছে, দেরি হয়েছে। তবে আমরা যতটুকুন জানি, গত 2021-এর বিধানসভা নির্বাচনে মেরুকরণের রাজনীতিতে আমরা পরাজিত হয়েছি, আমরা শূন্য হয়েছি। এই 2026 বিধানসভা নির্বাচনে আমরা অবশ্যই ভালো জায়গায় থাকব। আমরা মুর্শিদাবাদে 8 থেকে 10টা সিটে আমরা জয়লাভ করব, এরকম আশা আমরা রাখছি, যতই দেরি হোক আমাদের। বেলডাঙ্গা আমাদের প্রার্থী উইনার হবে, জিতবেই। আমাদের দেরি হলো এখানে, বললাম তো একটু আগেই, সর্বভারতীয় দল। এই তৃণমূল তো গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে 23টা রাজ্য আছে, এই 33টা রাজ্য আছে। 33টা রাজ্যের মধ্যে একটাই পশ্চিমবাংলায় আছে তৃণমূল, তাদের ঘোষণা। আর বিজেপির তো অন্য একটা ব্যাপার, মেরুকরণের রাজনীতি করে তারা। তাদের প্রার্থী ঘোষণা হওয়া মানে অনেক আগে থেকে তারা ভোট যাকে প্রার্থী করবে তারা ঠিক করে রেখেছে। তাদের সহজে হয়েছে, আমাদের কিন্তু সময় লেগেছে, অন্য কোনো কারণ নাই। আপনি যে ব্লক সভাপতির ভিতরে 7টা জিপি পড়ছে, কতটা মানে? আমাদের 7টা জিপিতে আমরা মোটামুটি আমাদের প্রার্থীর লিড থাকবে। আমাদের প্রার্থী 71 বিধানসভা নির্বাচনে বেলডাঙ্গা পৌরসভা সহ আরও 6টা অঞ্চল, আমাদের এই বেলডাঙ্গা 7টা এলাকা থেকেই মোটামুটি আমাদের 25-30 হাজার লিড আমাদের থাকবে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।